সেদিন ভালোবাসার মানুষের অপেক্ষায় গুনছিল প্রহর। হঠাৎ করে নেমে এসেছিল অন্ধকার। ২ হাত ভরা প্রেম, এক বুক ভালোবাসা অশ্রু হয়ে ঝরেছিল অকালেই। ছিল দামি আবেগ, ততোধিক দামি ছিল বিসর্জন। এভাবেই লাল গোলাপের পাপড়ি ঝরেছিল রক্তে রাঙা হয়ে। 14 ফেব্রুয়ারি, ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, সেটাও ছিল এমনই ভালোবাসার দিন। প্রত্যেক ভালোবাসার সম্পর্কের উদযাপনের দিন। কিন্তু এক নিমেষে বদলে গেছিল গোটা ছবিটা। ভালোবাসার লাল গোলাপের পাপড়িতে নয়, বরং শহীদের রক্তে রাঙা হয়েছিল ভূস্বর্গের পুলওয়ামার মাটি। আত্মঘাতী হামলায় মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। মুহূর্তের মধ্যে প্রেম দিবস হয়ে উঠেছিল শোক দিবসে। শোকের চাদর ঢেকে দিয়েছিল প্রেমের মূর্ছনাকে। জানা যায় ২৫০০-এরও বেশি সিআরপিএফ জওয়ান নিয়ে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কনভয়টি। মাঝপথে সেই কনভয়েই বিস্ফোরণের ভর্তি গাড়ি ঢুকিয়ে দেয় আদিল আহমেদার নামে এক জঙ্গি। আত্মঘাতী সেই হামলায় ঘটে যায় বিরাট বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। যেখানে সেখানে ছড়িয়ে পড়ে জওয়ানদের ছিন্ন ভিন্ন দেহাংশ। পোড়া মাংসের ঝাঁঝালো গন্ধ মিশে যায় বাতাসে। গোটা দেশ চোখের জলে ভাসে। এই হামলার অভিযোগ ওঠে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে। ঘটনার অনতি বিলম্বে, মানে ১২ দিন পরেই পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়ে ভারত এর মোক্ষম জবাব দেয়। ভারতের দাবি এই হামলায় তছনছ হয়ে গিয়েছিল সীমান্ত সংলগ্ন জৈশ-ই মোহাম্মদের ঘাঁটিগুলি। মৃত্যু হয়েছিল ৩৫০-রও বেশি জঙ্গির। সেই ঘটনায় উপত্যকার নিরাপত্তায় অনেক বদল আনা হয়েছিল। তবুও পুলওয়ামার শহীদের লাল রক্ত সেদিন ছাপিয়ে গেছিল প্রতিটি লাল গোলাপের পাপড়িকে। তাই আজকে প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানাতে গেলে আমরা নিশ্চয়ই সেই ভালোবাসার মানুষদেরও স্মরণ করব, যারা আমাদের কাছে দূরের মানুষদের, আমাদের ভালোবাসার মানুষদের ভালো রাখতে, নিরাপত্তা দিতে নিরলস পরিশ্রমে অতন্দ্র প্রহরী হয়ে সর্বদা ট্রিগার টিপে দাঁড়িয়ে থাকেন। আজও আছেন কোনো না কোনো সীমানায়, কোনো না কোনো উপত্যকায় তাদের ভালোবাসার মানুষদের অপেক্ষায় রেখে। বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে দেশের জন্য তাদের বীরত্বকে প্রণাম। তাদের আত্মা শান্তিতে থাকুক। তাদের পরিবারের প্রতি জানাই গভীর আন্তরিক সমবেদনা। জয় হিন্দ, জয় ভারত।